নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের দিনটি ছিল রবিবার, আর আজকে আমি অন্যরকমভাবে দিনটি শুরু করেছি। দেখো, আমার বাড়ির কাছাকাছি একটা নেহেরু পার্ক আছে, ওটার মধ্যে আমি গিয়েছিলাম। আর ওখানের মধ্যে এত সুন্দর পিটুনিয়া ফুল এত সুন্দর করে লাগিয়ে রেখেছে যে এগুলো থেকে চোখ সরানো যাচ্ছিল না। সবগুলো গোলাপি রঙের একসাথে লাগানো, খুবই সুন্দর ছিল। আর আমার সবচেয়ে পছন্দের ফুলগুলোর মধ্যে এইগুলো একটা। আর যত দূর চোখ যায় তত দূরই শুধু সবুজ আর সবুজ। তার মধ্যেও এই সবুজ রং আর গোলাপি রং মিলে একটা সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করেছিল। আর আমি ওই দিক দিয়ে যখন তাকাচ্ছিলাম তখন এখানে ফোয়ারাগুলো দেখা যাচ্ছিল। এই ফোয়ারাগুলো খুবই সুন্দর। আমি এইখানের মধ্যেও গিয়ে ভিডিও করেছি, এটা আমি এক সময় দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় পার্কটা, সেটা কিন্তু হেঁটে শেষ করা যাবে না। 2 ঘন্টা সময় চাই যদি সবটা আমি ঘুরে আসি। মাঝখানে একটা ছোট্ট ব্রিজের মতো আছে, ওই জায়গাটা আরও অন্যরকম, খুবই সুন্দর। আর এইখানের মধ্যে জঙ্গলে একটাই হলিহকের গাছ, সাইডে বোধহয় আরেকটাও ছিল, কিন্তু এতটাই ভালো লাগছিল যে আলাদা একটাই এতগুলো ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আর যে দেখেছো এই যে সুন্দর জায়গাটা, খালি জায়গাটা, এই সুন্দর জায়গাটার মধ্যে সবাই এসে জগিং করে, যোগা করে, এক্সারসাইজ করে এতটাই ভালো লাগে। আর তুমি যদি হেঁটেও বেরিয়ে আসো এখান থেকে, তাও তোমার অন্যরকম একটা অনুভূতি আসবে তোমার মনের মধ্যে। তোমার মনে হবে যেন কোথায় শান্ত স্নিগ্ধ একটা জায়গায় আমি এসে গেছি। মাঝে মধ্যে আমরা এখানে পিকনিক করতে আসি। ছোট ছোট পাহাড়ের মতো ছোট ছোট মাটির ঢিপি আছে, এগুলোর উপরে আমরা বসে পিকনিকটা করি। আর দেখো কি সুন্দর ফুলগুলো এই গাছটার কিনার দিয়ে সাইড দিয়ে সুন্দর করে গোল করে লাগিয়ে রেখেছে। আর গাছটাকেই যেন একদম স্পেশাল বানিয়ে দিয়েছে। গাছটা আমি জানি না উপরে কি সুন্দর করে ছেটে রেখেছে, এতটাই ভালো লাগছিল। আর পরিবেশটা এত সুন্দর ছিল যে ওইখান থেকে আসতে একদমই মন চাইছিল না। আমার তো মাঝে মধ্যে মনে হয় এত সুন্দর জায়গার মধ্যে যদি আমার একটা বাড়ি হতো, আমি এখানের মধ্যে বসতাম আর দরজাটা খুলেই আমি দেখতে পেতাম এত সুন্দর সবুজ গাছগুলো। আর দেখো কি সুন্দর সবাই এক্সারসাইজ করছে। এখানে কিন্তু খুব বয়স্ক লোকও আছে, ওরাও আসেন। ওরাও কিন্তু সকালবেলার যে হেঁটে যে যায় মর্নিং ওয়াকটা এখানের মধ্যে খুব সুন্দর করেই করেন। প্রাতঃভ্রমণ যাকে বলে, এখানের মধ্যেই কিন্তু সবাই আসে, কারণ কি এখানের মধ্যে কোনো গাড়ি ঘোড়া কিছু নেই। আর খুব শান্ত পরিবেশ, সবারই খুব ভালো লাগে। সবাই এখানের মধ্যে আমি একটা চল দেখেছি, এখানে সকালবেলায় এসে ঘুরে তারপরে সকালবেলায় কোথাও ভালো করে ব্রেকফাস্ট করে ঘরে চলে যায়। আমরা তো সাধারণত এখান থেকে ঘুরে গিয়ে ওই যে কর্ণাটকা ভবন আছে ওইখানের মধ্যে খুব ভালো করে ইডলি দোসা এই সমস্ত খেয়ে নিই, হালকা খাবার খেয়ে ঘরে চলে যাই। সকালবেলা রান্নাবান্নার কোনো দরকার পড়ে না, ঘরে গিয়ে বাস চান টান করে পুজো করে নিই, তারপরে দুপুরের রান্নাটা করি। সকালবেলাটা কিন্তু খুব সুন্দর কাটে, একটা নির্মল বাতাস, একটা শান্ত পরিবেশ, আর কি চাই। আর এই যে ফুল গাছটা, এটাকে ন্যাক্সিরিয়াম বলে। এই গাছটা কিন্তু খুব সুন্দর। এটার মধ্যে লাস্টে না বীজ আসে, এই বীজগুলোকে কালেক্ট করে রাখতে হয়, নেক্সট ইয়ার ফেললে আবার এসে যায়। এবার আমি আর বীজগুলো ফেলিনি, আমার কাছে আছে, জানি না নেক্সট ইয়ার এটা থেকে হবে কি না, কিন্তু আমি বীজগুলোকে কালেক্ট করে রেখেছিলাম। লাস্ট ইয়ার হয়েছিল, কিন্তু এইবার আর লাগাইনি। এইবার আসলে আমার টবও খালি ছিল না, ওই টবগুলোর মধ্যে অন্য ফুল গাছ লাগিয়ে রেখেছিলাম। আর পিটুনিয়া এনেছিলাম বলে বেশি করে, গাজানিয়া, আমার আর ওইগুলোতে আর লাগানো হলো না। আর আমার এইবার এতটা ধৈর্যও ছিল না। দেখো এই যে রাস্তাটা আমি দেখিয়েছি, এটার মধ্যে মনে হচ্ছে আমার জন্য এই রাস্তাটা বানিয়ে রেখেছে, আর দু সাইডে ফুলের গাছ লাগিয়ে রেখেছে। আমি যখন হাঁটছিলাম তখন আমার এতটাই ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল যেন স্পেশালি এই রাস্তাটা শুধু আমার জন্যই করে রেখেছে। আর ফুলগুলো যেন আমাকে ওয়েলকাম করছিল, যে আসো তোমার জন্যই এই ধরনের, আমরা তোমাকে স্বাগত করছি, এরকম একটা আমার ফিল আসছিল আর কি। আর এই যে দেখো এই যে গোলাপ ফুলটা, এটা কিন্তু অসাধারণ লাল রঙের, টুকটুকে একটা লাল কালার, কি সুন্দর ছিল। আর এই যে গোলাপের গাছগুলো এত সুন্দর করে ওরা গোলাপ লাগায়, আর গোলাপ ফুল দেখলে তো আমার অবস্থা শেষ, আমি তো ওখানেই বসে যাই। নানান ধরনের গোলাপ, নানান ধরনের কালার, আমার এগুলো দেখে দেখেই যেন আমার সময়টা চলে যাচ্ছিল। আমি আর লক্ষ্য করিনি আমার সাথে যে দুজন এসেছিলেন ওরা কি করছে, আমি শুধু এই গাছের মধ্যে আটকে গেছি। এই যে দেখো কি সুন্দর এই যে গোলাপ ফুলটা, কি অসাধারণ লাগছে। এদিক এদিক তাকিয়ে ভাবছিলাম যদি কেউ বলতো যে একটা নিয়ে যেতে পারবেন, তাহলে নিয়ে নিতাম, কিন্তু এখান থেকে তো একদমই এগুলো নেওয়া যাবে না, অসম্ভব বিষয়, এগুলো কখনো করতেই নেই।
এই যে দেখো কি সুন্দর। এই গাছের চারাগুলো কেন জানি আমি এনে লাগাতে পারিনি, কেন জানি আমার এখানে হয় না। আমি দুবার ট্রাই করেছি, আমার হাজবেন্ডও ট্রাই করেছে এনে, কিন্তু হয়নি কেন জানি। আমার মনে হয় আরও বেশি যত্ন করতে হয়, বা আমার এখানের যে ক্লাইমেট ওটার মধ্যে মানে বেশি বোধহয় রোদ লাগে, তার জন্য হয় না। এই যে দেখো এই যে কালারটা, অরেঞ্জ কালারটা, উফ কি সুন্দর। দেখেই মনে হচ্ছিল যেন লাগিয়ে নেই মাথায়। উফ কি সুন্দর ছিল দেখতে সত্যি। ওই যে দেখো কি সুন্দর এক্সারসাইজ করছে ওরা। এই যে দেখো, একটা সময় ওদের ভ্রান্ত ধারণা হয়েছিল যেন আমি ওদের রেকর্ড করতে এসেছি, পরে দেখছেন না আমি গোলাপ গাছের দিকে ঘুরে গেছি, তখন বুঝতে পেরেছেন যে না উনি হচ্ছে হয়তো বা গাছ পাগল, এই ফুল টুল নিয়ে থাকে, তার জন্য অতটা নোটিস করিনি। এই যে হলুদ কালারটা কি সুন্দর, কি অদ্ভুত। আর এই কলিটা বাবা কি সুন্দর লাগছে দেখতে, সত্যি অসাধারণ। আর এই যে এই হলো গিয়ে ক্যালেন্ডুলা, বাপরে বাপ এত সুন্দর ক্যালেন্ডুলাগুলো কে লাগিয়ে রেখে দিয়েছে, মানে পুরোটা গাছের সাইডে একদম বেদি বানিয়ে, কি সুন্দর অসংখ্য পরিমাণ এসেছে। আমরা তো একটা গাছে লাগিয়েছি সেটা ছড়িয়েছে, আর এখানে তো অজস্র, মানে কি করে যে এগুলো লাগিয়েছে। আর এই যে ছোট ছোট পিরামিডের মতো করে আছে, এগুলোর উপরে মানুষ বসে থাকে ট্রেকিং করে, এগুলোর উপরে ওঠে বাচ্চাগুলো, খুব ভালো লাগে।